নমস্কার বন্ধুরা, এভরিডে ভাইবস চ্যানেলে আপনাদের স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের আশীর্বাদে, ভগবানের কৃপায় তো আমি ভালো আছি। তো আজকে সকাল থেকে শুরু করে দিলাম, দেখতে থাকুন আপনারা আর পাশে থাকুন। সকালবেলা বসে পড়লাম পিঠে নিয়ে খাওয়ার জন্য। এখন খাবো, দেখি কেমন হয়েছে। রান্নার পরে তো আর খেয়ে দেখিনি, বাসি হলেই ভালো লাগে পিঠা। দেখি খেয়ে কেমন হয়েছে। ভালো লাগেছে, নারকেল দিয়েছে অনেক, আর চিনি দিয়ে রান্না। গুড় দিয়ে এর আগে খাওয়া হয়েছে, তাই ভাবলাম যে এবার চিনি দিয়ে খাই। ভালো হয়েছে খুব। সকালে সবজি বাজার চলে এসেছে। এখানে হচ্ছে লাউ শাক, দেখেন একদম তাজা, ডাঁটগুলি মোটা আছে। আর এখানে হচ্ছে টমেটো, তার সাথে হচ্ছে সিম, সিমের একদম বিচি ভরা। আর এই যে টমেটো, তার সাথে হচ্ছে মুরগি। এখন সব বাজার কেটে ধুয়ে নেওয়া হবে। ডাল বসিয়ে দেওয়া হয়েছে, ডাল তো রান্না কমপ্লিট, নামিয়ে নেব এখন। তার সাথে মাংস তো কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আর এখানে লাউ শাক কাটা হয়ে গেছে, এখন ধুয়ে নিব। এখানে মাংসের জন্য পেঁয়াজ কুচানো হচ্ছে, তার সাথে আবার ডালের বড়া বানাবো, তার জন্য পেঁয়াজ কুচি। আর এখানে এই যে শাকের ডাঁটাগুলি আলাদা করে কাটা হয়েছে, দেখুন ডাঁটাগুলি দেখেই তো ভালো লাগতেছে, পুরো একদম পরিপূর্ণ যেন। তো শাকের আজকে ঘ্যাট রান্না করব। ডাল ভিজিয়ে রাখা হয়েছে, ডালের বড়া করা হবে, এই জন্য। শাক ধুয়ে নিয়েছি, পরিষ্কার করা হয়ে গেছে। তার সাথে মাংসের জন্য মা আবার আদা রসুন বেটে দিল। আর এদিকে আলু কাটা হয়েছে মাংসের জন্য। তার সাথে এখানে আবার বসিয়ে দেওয়া হচ্ছে শাকের জন্য আলু আর ডাঁটা। এখন শাক দিয়ে দিব, দিয়ে একটু ভাপিয়ে নেব, তারপর এটাকে ফোড়ন দিব। শাক তো ভাপ দেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে ফোড়ন দিব। অনেক সুন্দরভাবে গলে গেছে, তাজা ছিল শাকগুলি, এর জন্য। শাক তো রান্না কমপ্লিট, শাক হয়ে গেছে, এখন নামিয়ে নিব। মাংস বসিয়ে দিয়েছি, এই তো ভাজা ভাজা হচ্ছে, কষাবো। কষানোতে অনেকটাই সময় লাগে, ধীরে ধীরে কষাতে থাকি। আর এখানে ছেলেকে স্নান করাবো, তার জন্য গরম জল। মাংসের জন্য আলুগুলো ভেজে নেওয়া হয়েছে, এর মধ্যে আলু দিয়ে দিয়েছি। মাংসটাকে এখন ভালোভাবে কষে নেব। আলু দিয়ে কষালে আলুটার ভিতরে মশলাটা ভালো ঢুকে, আলুটা খেতে পারে ভালো লাগে। এদিক ভালোভাবে ডালগুলো বেটে নেওয়া হবে। বড়াতে আবার বেশি প্লেন করলে আবার অত ভালো লাগে না, একটু আধ বাটা থাকলে পরে বড়াটা মচমচা আর খেতেও ভালো লাগে। এই তো মাংস কষানো প্রায় হয়ে এসেছে, আর একটুখানি কষাবো। মাংস যত ভালো কষানো হবে খেতে কিন্তু তত ভালো টেস্ট হবে। তো দুই ছেলেরা কিন্তু নিয়ে গেছে কষানো মাংস, আর এই যে এখনো কষাইতেছি। আর এখানে দুধ জাল হচ্ছে। প্রায় 20-30 মিনিটের মতন তো কষিয়ে নিলাম। আর একটু সময় মাংস কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিব পরিমাণ মতো। তো হয়ে গেল জল দেওয়া, এখন ফুটুক। মাংস তো রান্না কমপ্লিট, এখন গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নিব। এই তো গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নেব। অনেকে গুঁড়ো দেয়, গুঁড়ো থেকে কিন্তু হাতে বাটা মশলার স্বাদই আলাদা, ঘ্রাণ আসে সুন্দর। তো হয়ে গেল আমার রান্না, এখন নামিয়ে নিব।
মাংস নামিয়ে নিলাম, তার সাথে এখন আবার বড়া ভাজা হবে, বড়াটা ভেজে নেব। ডালের বড়ার জন্য ডাল মেখে নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, তার সাথে হচ্ছে হলুদ, লবণ, সামান্য পরিমাণে একটু চিনি দিয়েছি, দিয়ে মেখে নিয়েছি। তো তারপর ভাজা বসিয়ে দিয়েছি কড়াইতে। আর এখানে তো একবার ভাজা হয়ে গেছে, আরও একবার বসিয়েছি। আর এখানে আজকে লাউ শাক রান্না করেছি, তার সাথে মসুরের ডাল। এই তো আজকের রান্না। এখন তো আপনার দাদা ভাই মাংস দিয়ে খাবে ভাত, তার জন্য মাংস দিচ্ছি। মানে ঘরে মাংস হলে কারো কিছু অন্য পদ আর লাগে না, তারপরেও করা হয়েছে। তো একটু একটু খেলো। আর মা তো মাংস খায় না, যার জন্য মা শাক আর ডাল দিয়ে আর বড়া ভাজা দিয়ে খেয়েছে। তো আপনাদের দাদাভাই খেতে বসেছে। সবাই খাচ্ছে ভাত, সবাই না মানে দুইজন, মা আর আপনাদের দাদা, আর আমরা তো বাকি আছি, আমরাও খাবো। তো একটু পরে খেতে বসবো। এদিকে আবার যা বড়া ভাজছে, বড়াগুলো ভাজতেছে, শেষে যে কটা ছিল। তার সাথে আবার শুকনো মরিচ ভাজছে। শুকনো মরিচগুলো ভালো লাগে মেখে খেতে, আমাদের কাছে তো খুবই ভালো লাগে। ভাজা তো প্রায় শেষই, এখন বাকি আমরা 3 জন ছিলাম, 3 জন ভাত নিয়ে বসে পড়েছি। এখন খেতে শুরু করে দিব। বড়া ভাজার সাথে মরিচ দিয়ে খাবো, তার জন্য মরিচটাকে মেখে নেব ভাতের সাথে। এটা হচ্ছে এক ধরনের ট্যাপা শুকনো মরিচ, মানে একটু মোটা টাইপের, কিন্তু ঝাল নাই বললেই চলে আর কি। ঘ্রাণটা খুব সুন্দর, ঝাল লাগে না ওরকম। এখন বড়া ভাজা দিয়ে খাচ্ছি। মরিচ ভাজা দিয়ে বড়া ভাজাটা খুবই ভালো লাগে খেতে। খাবার খাওয়া শেষ করেই চলে গেলাম মাসি শাশুড়ির বাড়িতে যাব, তার জন্য সামনের দিকে যাচ্ছি। মেন রাস্তায় উঠবো, এখান থেকে অটো নেব। হেঁটেও যাওয়া যায়, আবার হচ্ছে অটোতেও যাওয়া যায়। তো খাবার খেয়ে উঠছি, তো যার কারণে হেঁটে আর যাব না কেউ, অটোতে করে যাব। তো আমাদের বাসার চারদিক, সামনেই রাস্তা বাসার। তো যাচ্ছি সামনের দিকে এগিয়ে। এই তো অটোতে উঠলাম, আমি, আমার শাশুড়ি মা, তার সাথে আমার দেওর আর আমার ছেলে, আমরা সবাই যাচ্ছি। বেশিক্ষণ থাকবো না, চলে আসবো আবার কিছুক্ষণ ঘুরে এসেই পড়বো। এটা হচ্ছে আমাদের এলাকারই রাস্তা বলতে গেলে। বেশি সময় লাগে না, 5 মিনিট লাগে অটোতে গেলে। আমরা যাচ্ছি সামনের দিকেই। মানুষজন আজকে তেমন একটা ছিল না বাহিরে, খুব কম। সন্ধ্যার পরে অনেক মানুষজন হয় রাস্তায়। কত দোকানপাট, তাই না? আমরা বাসার দিকে ঢুকে পড়েছি। এটা মাসিদের বাসার রাস্তা। একটু সামনে যেয়ে নেমে পড়ব, এখানে নামলাম। আর একটু সামনে এগোলেই তাদের বাসা। বেশি সময় থাকবো না, চলে যাব খুব তাড়াতাড়ি বাড়িতে আবার। এই তো বাসায় চলে আসলাম। এদিকে আবার দেখি ছাদে এসে টুলটুলি সোনা বড়দের স্যান্ডেল পরে দুষ্টুমি করতেছে, খেলে বেড়াতেছে। আর এদিকে আমি আবার চলে আসলাম ছাদে শুকনো কাপড়গুলো নিতে। বিকেলের ওয়েদারটা দেখুন, আজকে সকাল থেকে ভালোই রোদ্দুর ছিল, যার জন্য এখনও একটু গরম অনুভূতি আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।